আর বাংলাদেশ তো নেই, বাংলাদেশ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। মানে গেছে একটা বার চিন্তা করছেন কত বড় মাতাল হইলে এই কথাগুলো বলতে পারে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, বাংলাদেশ তোর পকেটে থাকবে কেন? বাংলাদেশ হইলে একটা স্বাধীন দেশ, এখানে তোর মতো হলুদ সাংবাদিক আলবাল সাল বাস করে না। কিন্তু গাইস একটা জিনিস শুনলে খুশি হবেন যে ভারতীয় জনগণ রিপাবলিক বাংলাকে দেখলে দালাল বলে ঘোষণা করে ওখান থেকে বিদায় করে দিয়ে অপমান করে। বিশ্বাস হয় না তাহলে ওই ভিডিওটা দেখেন। কে বলছি? কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। দালাল। দালাল তো আপনি। मार चोट दिए भैया जी आप तो। মানে গেছে আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেলের কর্মীদেরকে এইভাবে কোনো মানুষ অপমান করছে আমি কখনো দেখি নাই, তারপরে ওদের লজ্জা হয় না। এই জন্য আপনাদেরকে বলি যে পাগলে কখন কিনা বলে, তাই আপনারা নিউজগুলো বিনোদন হিসেবে নিবেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিও ক্লিপটা দেখতে হলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আমরা দেখাবো, সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম বিভিন্ন চ্যানেল এগুলো দেখাবে না। এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে। ঘরটা ছোট, একটু অসুবিধা হবে, তোমার মনটা বড়। শুধু মনটা আর এটা মানে দিদি আমরা ছেলেদের কষ্ট একটু বুঝেন। এই যে শীত পড়ছে, এই শীতের মধ্যে সবকিছু ছোট হয়ে যায়, কিন্তু সকালে আমি ওঠার আগে আমার ছোট ভাই উঠে যায়, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। তুই সমঝা? মানা গেছে আমার বন্ধু কক্সবাজার ঘুরতে গিয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটু সুযোগ নিতে চেয়েছিল, তখন বাকিটা ইতিহাস। কি করে গাইস আপনাদেরকে বলতেছি এরকম আপনার লুচ্চা বন্ধুকে মেনশন করো যে সুযোগের সৎ ব্যবহার করতে চায়। ততদিনে যদি চট্টগ্রাম দখল হয়ে হাস্যকর দাদা, আমি তো এই জন্যই বলছি ইন্ডিয়ার নিজের পাছায় কাপড় নেই, তারা বাংলাদেশ দিয়ে কেন এতটা উন্নত? তারা বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? ফারুক হাসানের মুখের ভাষা, ফারুক হাসানের মুখের ভাষা, মানে দাদা ফারুক হাসানের মুখের ভাষাগুলো ভালো লাগেনি দাদা, কিন্তু ফারুক হাসান যে কথাগুলো বলছে এগুলো সত্যি নাকি দাদা? তুমি জীবনে যতই পাপ করো না কেন সেই পাপের হাত থেকে কখনোই রেহাই পাবে না। পাপের মানে সেই লেভেলের মোটিভেশন, কিন্তু ভিডিওটা লাস্টটা দেখার পরে আমি উচ্চারণটা ভুলে গেছি। তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলা, তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে গিয়ে আইফোন হিসেবে আনো? মানে মামনি আইফোন 16 প্রো কক্সবাজারে সমুদ্রে ঘুরে বেড়ায় না, এটা হলো এমন একটা সমুদ্র যে সমুদ্র সাথে নিয়ে যেতে হয় কক্সবাজার, আর এই সমুদ্রের গভীরতা আজ পর্যন্ত নাসায় মাপতে পারেনি। আর এটা হলো এমন একটা সমুদ্র, এই সমুদ্রে ডুব দিলে আইফোন 16 প্রো কেন গুলশানের ফ্ল্যাটও পাওয়া যায়। আপনারা কি বলেন? গাইস আপনারা বলুন তো, এই মানুষটাকে অনেক দিন থেকে মিস করতেছি। আপা আপনি চট করে বাংলাদেশে চলে আসেন, আমরা আপনাকে আপ্যায়ন করার জন্য অধীর আগ্রহ হয়ে আছি। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा।
মানে গেছে এখানে তেমন কিছু না, কলকাতায় মেট্রো স্টেশন যখন ওয়াতে পরিণত হয়। सर देखिए हमारा मानना यह है कि हजरत आदम अलैहिस्सलाम जब दुनिया में आए तो हिंदुस्तान में पहला कदम रखा तो मेरे बाप का मुल्क है, आधा क्या पूरा मेरा मुल्क है। ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? এটা আপনারা ক্রিয়েট করছেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। হিন্দু সমাজ কেমন আছে? জেলে তার হয়ে কেউ লড়াই করে? ব্যাপার হইলো কেউ যদি চুরি করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার পানিশমেন্ট হবে না। গাইস এটা সত্যি কথা, কেউ যদি চুরি করে সে হিন্দু হোক আর মুসলিম হোক তার পানিশমেন্ট অবশ্যই হতে হবে। কিন্তু আমার মনে হয় হলুদ সাংঘাতিকরা বেজাগাত রিপোর্ট করতে চলে গেছে। দেখো কেডা কেডা গাঞ্জা খান হাত তোলে, সব ওলি আল্লাহ। কি ওলি আল্লাহ রে আজকে না আইছে, অথচ কিন্তু সন্ধ্যার পর কিন্তু বাবাটা মেরে দিছে। মানে হুজুর আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনি বর্তমানে চেক করেন ওদের লুঙ্গির পেজ, গাঞ্জা অবশ্যই সাথে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। প্রেম করেন? একেই পটাতে হবে। আই এম ম্যারিড। ও আপনি ম্যারিড? ইয়েস। একদমই বোঝা যাচ্ছে না। মানে গেছে কাহিনী শুরু হইতে কাহিনী শেষ। আমি তো ভাবছিলাম ওকেই পটাতে হবে, পরে দেখি লস প্রজেক্ট। दुख का खत्म नहीं होता बे। মানে বন্ধু এই ভিডিও দেখার পরে বুঝতে পারলাম যে কিস্তিতে হইলে একটা বাইক কিনতে হবে কিছু 12 কথা রেখে পটানোর জন্য। আপনারা কি বলেন? इंटरव्यू माइक ये चाहिए या बात करनी? क्या कहना चाह रहे हैं? सुनाई दे रहे हैं लेकिन बोल नहीं सकते, तो हमें मजाक नहीं उड़ाना चाहिए। तो हम जो है ना इनसे अब कैसे बात करें? हमने पिज्जा खाता थोड़ी देर बाद। গাইস এরকম একটা মেয়ে দেখলে আমার মতো অনেক সিঙ্গেল যে কথা কিভাবে বলবো এগুলো ভুলে যায়। গাইস এই ভিডিও দেখার পরে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হয়ে গেছে ওদিন কক্সবাজারে কি প্রশ্ন করছে, প্রত্যেকে তো সুন্দর প্রশ্ন করে মানুষ প্রশ্ন করছে ব্রহ্মবাড়িয়া কক্সবাজে আমরা দুষ্টামি করে যে এরাও বলে ফাজিল, আবার ওই মাদ্রাসা আলিমের পরে বেচারা ফাজিল করছে এরাও বলে ফাজিল। দুই ফাজিলের পার্থক্যটা কি? আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো। ফাজিল শব্দের অর্থটা কি ভাই? ভালো। ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে, সে এলেম অর্জন করে কোরআন হাদিসের উপরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, এটা ভালো। তাহলে বুঝলাম, এটা তো বুঝলাম। যে বাদরামি করে দুষ্টামি করে এই যে ফাজিলে কেমনে ফাজিল, মানে এর দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে।